সুপ্রিয় ১৮তম নিবন্ধন ভাইবা প্রার্থী, আগামীকাল ১৬ জুন আপনাদের বহুল কাঙ্ক্ষিত সেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমাদের ভিডিওটার শিরোনাম হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনাদের আসলে কি কি কাগজপত্র লাগবে। এইটা নিয়ে আপনারা অনেকেই হয়তো দুশ্চিন্তার মধ্যে আছেন যে আসলে কি কি কাগজপত্র লাগবে, সেইটারই আমরা ফুলফিল একটা ভিডিও আজকে আপনাদের দিচ্ছি। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যখনই প্রকাশ হবে তখন আপনার এনটিআরসি ওয়েবসাইটে গেলে সেখানে দেখবেন যে সেখানে দেখবেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বলে একটা অপশান থাকবে। সেইখানে ক্লিক করলে আপনি দেখবেন যে আবেদন লিঙ্ক, সেখানে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে আপনার যা করণীয় সেটা হচ্ছে যে আপনাকে যে সনদ দিবে সেইখানে আপনার রোল এবং রেজিস্ট্রেশন নম্বর আছে, সেইটা দিয়ে আপনাকে এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। ওয়েবসাইটে লগ ইন করার পর যে বেসিক তথ্যগুলো আপনার লাগবে সেইগুলো হচ্ছে প্রথমে আসবে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন পূরণ করতে হবে। তো আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুযায়ী আপনি আপনার নাম, তারপরে হচ্ছে কি বলছে বাবার নাম, তারপরে মায়ের নাম, তারপরে জেন্ডার, তারপরে হচ্ছে কি বলছে যে তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, তারপর ন্যাশনালিটি, মোবাইল নম্বর, তারপরে ইমেল, যদি ইমেল থাকে তাহলে অবশ্যই দিবেন, আর এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট নাম ব্যবহার করবেন, তবে এনআইডি দেওয়াটাই বেটার। তারপর ম্যারিচুয়াল স্ট্যাটাস এটা দিবেন, রিলিজিয়ন আপনার ধর্ম কী, সেই তথ্যগুলো আপনাকে সব ইনপুট করতে হবে। ইনপুট করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে অ্যাড্রেসে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। তো আপনি আপনার স্থায়ী যে ঠিকানাটা সেইটা অবশ্যই ঠিকঠাক দিবেন, এখানে যেন কোনো রকমের ভুল হয় না, কারণ আপনার যখন পুলিশ ভেরিফিকেশন হবে তখন আপনার স্থায়ী ঠিকানাতে গিয়ে সেখানে খোঁজ খবর নেওয়া হবে, এবং পার্মানেন্ট অ্যাড্রেসটাও ঠিকঠাক দিবেন। তারপরে কি বলছে যে লিস্ট অফ, তারপরে যে ধাপটা সেখানে আসবে কি লিস্ট অফ 40 স্কুলস অর কলেজ। এখান থেকে আপনি কি করবেন, আপনাকে আমরা আগের ভিডিওতে বলছি যে আপনার খাতায় একটা খসড়া চয়েস লিস্ট করে নেবেন, এবং সেই চয়েস লিস্টের প্রতিষ্ঠানগুলো এখানে আপনি সিরিয়াল বাই সিরিয়াল নাম্বারিং করে 1 2 3 এভাবে 40টা প্রতিষ্ঠান আপনি এখানে চয়েস করবেন। চয়েস করার পরে আপনার পরের যে ধাপটা আসবে সেটা হচ্ছে আপনার ছবি। তো ছবি যদি আপনার থাকে, অথবা না হলে সদ্য আপনি ল্যাবে গিয়ে তুলে নেবেন ছবি, সেটাকে আবার হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে রিসাইজ করে নিতে হবে। রিসাইজ করে নিলে ওখানে অপশানই আছে, ওই অপশানের মাধ্যমে আপনার রিসাইজ করে নিতে পারবেন, এবং আপনার যে অ্যাপ্লিকেন্ট কপি সেখানে যে সিগনেচারটা দিচ্ছেন সেই রকমই একটা সিগনেচার আপনাকে আবার এই আবেদনে দিতে হবে, এবং সেইটাও রিসাইজ করে দিতে হবে। সব কাজ যখন কমপ্লিট তখন আপনার ফর্মের নিচে সাবমিট দিতে হবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে যে আপনি সাবমিট দেওয়ার আগে ড্রাফট কপিটা একটা প্রিন্ট বের করে নেবেন। প্রিন্ট বের করে নিয়ে A to Z আপনি 2-3 বার সুন্দর করে দেখবেন, আপনার নামের বানান বা যা তথ্য আছে সব ডিটেলস খুঁটিনাটি সব দেখবেন, এবং চয়েস লিস্ট যদি মনে হয় যে কোনোটা আগে দিতে হবে বা কোনোটা পরে দিবেন, সেটাও কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত সাবমিট না করবেন তার আগ পর্যন্ত আপনি একবার কেন 10 বার পরিবর্তন করতে পারেন। তারপরে আপনার সাবমিট অপশানে যেতে হবে। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, নিচে একটা অপশান থাকবে হচ্ছে ইয়েস অপশান, ওইটাতে অবশ্যই ক্লিক করে দেবেন। ওইটাতে ওইটার সুবিধা কি, ওইটার সুবিধা হচ্ছে আপনার চয়েস লিস্টের মধ্যে যদি কোনো প্রতিষ্ঠান না পান, তাহলে এনটিআরসি চাইলে কিন্তু আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাকে হচ্ছে নিয়োগ দিতে পারে। সো ইয়েস অপশানটা আপনি যদি মনে করেন যে এই প্রতিষ্ঠানগুলোর বাইরেও চাকরি করতে রাজি আছেন, তাহলে অবশ্যই ওইটাতে ইয়েস অপশানে ক্লিক করবেন। এখন আসি সাবমিট করার পরেও কিন্তু আপনার আবেদন কমপ্লিট হয়নি। তো সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি স্কুল বা কলেজ যেটাতেই আবেদন করুন না কেন, তার জন্য একটা আবেদন ফি আছে, এবং এইটাও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 1000 টাকা ছিল, এবারও এটা হচ্ছে কি 1000 টাকাই করা হয়েছে। তো আপনি যখন টেলিটকের মাধ্যমে এই টাকাটা পেমেন্ট করবেন তখন আপনার পুরো আবেদন কমপ্লিট হলো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে বেশি বেশি করে লাইক দিন, এবং হচ্ছে যদি আরও আপডেট তথ্য পেতে চান অবশ্যই আমাদের সাথে থাকুন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।